মুফতি নাসির উদ্দিন রহমানী ভাই, আমরা ছাত্র জমানা একসাথে লেখাপড়া করেছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা নাসির ভাইয়ের এই গোপন খেদমত, মানে তিনি নীরবে নিভৃতে যেভাবে কাজ করে যান এবং তার এই লেখাগুলোকে নাজাতের ওসিলা বানান। মুফতি নাসির উদ্দিন রহমানী একজন সুযোগ্য আলেম। তিনি জামিয়া আরাবিয়া নুরুল উলুম কোরিয়ারচর কিশোরগঞ্জ মাদ্রাসার মুফতি এবং মুহাদ্দিস। মুফতি নাসির উদ্দিন রহমানী সাল্লাল্লাহু তাআলা ব্যক্তিত্ব সম্পর্কে, তার বইয়ের অবস্থা সম্পর্কে হযরতে উলামায়ে কেরাম অনেক কিছু বলছেন। আর যে গল্পে ঈমান জাগে, এই বইটা তো সরাসরি আমি অত্যন্ত গুরুত্ব সহকারে সম্পাদনা করেছি। বন্ধুবর মৌলানা মুফতি নাসির উদ্দিন রহমানী দামাত বারকাতুহুম, বিশিষ্ট আলিমে দিন, শাইখুল হাদিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে কয়েকটি বই আছে, বিশেষ করে আমাদের মুফতি নাসির উদ্দিন রহমানী ভাই, আমরা ছাত্র জমানা একসাথে লেখাপড়া করেছি। মাশাআল্লাহ, উনি ছাত্র জমানায় খুব লেখাপড়ার ছাত্র ছিলেন এবং খুব মেহনতি মানুষ ছিলেন, খুব ভালো রেজাল্ট করতেন আমাদের সাথে। তো আলহামদুলিল্লাহ, উনি কয়েকটা কিতাব লিখেছেন, বিশেষ করে নতুন যে কিতাবটা এসেছে ওনার, যে গল্পে ঈমান জাগে, এবং এর আগেও তিনি ইসলাম ও আধুনিক লেনদেন এবং কথিত আহলে হাদিসের মুখোশ উন্মোচন এবং তাফসিরে রাহমানী সহ আহলে হাদিসের ভ্রান্ত মাসাইল, বেশ কয়েকটি কিতাব, খুব গুরুত্বপূর্ণ কিতাব লিখেছেন। আশা করি তার এই কিতাবগুলো ইনশাআল্লাহ জাতির জন্য খুব ফায়দামন্দ হবে ইনশাআল্লাহ, এবং যারা এগুলো সংগ্রহ করবেন, পড়বেন, আশা করি তারা এখান থেকে বেশ ইলম পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা পড়াশোনা করতে বেশি অভ্যস্ত বা যারা পড়াশোনাকে ভালোবাসি, তারা এই কিতাবগুলো সংগ্রহ করবেন বলে আমরা আশাবাদী। আল্লাহ তাআলা নাসির ভাইয়ের এই গোপন খেদমত, মানে তিনি নীরবে নিভৃতে যেভাবে কাজ করে যান, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াতে ভরপুর বারাকা দান করেন এবং তার এই লেখাগুলোকে নাজাতের ওসিলা বানান। মাশাআল্লাহ, আমাদের সাথে আজকে আমাদের মুফতি লুৎফুন ফরাইজি ভাই, আমাদের মুফতি শফিক কাসিমি সাহেব, আব্দুল ফারুক ভাই সহ যারা উপস্থিত আছেন, আমরা ওনাদের থেকে দু একটি কথা শুনবো ইনশাআল্লাহ। মুফতি নাসির উদ্দিন রহমানী একজন সুযোগ্য আলেম। তিনি জামিয়া আরাবিয়া নুরুল উলুম কোরিয়ারচর কিশোরগঞ্জ মাদ্রাসার মুফতি এবং মুহাদ্দিস। এছাড়া জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম দিলালপুর বাজিতপুর কিশোরগঞ্জের তিনি শাইখুল হাদিস হিসেবে আছেন। তার লিখিত একাধিক গ্রন্থ আমাদের সামনে এসেছে, যার মাঝে একটি বই রয়েছে যেটি তাফসির রহমানী নামে। তিনি তাফসির ইবনে কাসিরের যেই তাফসির আসছে সেখানে তিনি সহজ ভাষায় অনুবাদ করেছেন। এছাড়া কথিত আহলে হাদিসের মুখোশ উন্মোচন, ইসলাম ও আধুনিক লেনদেন, আহলে হাদিসের ভ্রান্ত মাসাইল ইত্যাদি বইয়ের সাথে সাথে তিনি আরেকটি বই লিখেছেন, যে বইটার নাম যে গল্পে ঈমান জাগে। হাদিসের বিভিন্ন প্রামাণ্য গ্রন্থ থেকে অনুসৃত হাদিসের বিষয়গুলোকে তিনি গল্পের আকারে নিয়ে এসেছেন। তো এরকম চমৎকার কিছু, যেগুলো তিনি তার অভিজ্ঞতা লব্ধ এবং কোরআন এবং সুন্নাহ থেকে বের করা বিষয়গুলোকে তিনি বিভিন্ন গ্রন্থে এনেছেন। আমি প্রত্যেকটা বইয়ের, প্রত্যেকটা গ্রন্থের দুনিয়া এবং আখেরাতে আল্লাহ যেন তার নাজাতের জরিয়া বানান, এই জন্য আমি দোয়া করি এবং পাঠকদেরকে অনুরোধ করব যে এই চমৎকার বইগুলো আপনারা সংগ্রহ করুন এবং পড়ুন, প্রিয়জনদেরকে হাদিয়া দিন। আসসালামু আলাইকুম। মুফতি নাসির উদ্দিন রহমানী সাল্লাল্লাহু তাআলা ব্যক্তিত্ব সম্পর্কে, তার বইয়ের অবস্থা সম্পর্কে হযরতে উলামায়ে কেরাম অনেক কিছু বলছেন। আর যে গল্পে ঈমান জাগে, এই বইটা তো সরাসরি আমি অত্যন্ত গুরুত্ব সহকারে সম্পাদনা করেছি। আর সম্পাদনার বাণীর মধ্যে আমি যা দরকার তা লিখে ফেলছি। এই বইটা সকল মুসলমানের জন্যই অত্যন্ত উপকারী, বিশেষ করে খতিব আর ইমাম সাহেব আর মাঠে ময়দানে যারা বয়ান করেন, ওয়াজ করেন, তাদের জন্য একটা দলিল ভিত্তিক বই, ওয়াজ করার তারা সামান পেয়ে যাবে এর মধ্যে। এগুলো আমি বলে দিয়েছি। তা আজকের দিনে আমি দোয়া করি আল্লাহ তাআলা যে গল্পে ঈমান জাগে বইটা সহ ওনার সকল বইগুলোকে কবুল আর মঞ্জুর করুক। ব্যাপক প্রসার আমি কামনা করি, দোয়া করি আল্লাহ তাআলা লেখককে সুস্বাস্থ্য দান করুক, সুস্থতার সাথে নেক হায়াত দান করুক, আর ইসলামের সার্বিক দিক দিয়া খেদমত করার তৌফিক দান করুক। বিশেষ করে কলমি খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কলম সৈনিক হিসাবে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ আমাদের সকলকে
দীর্ঘ নেক হায়াত নসিব করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের ঈমান আমলের তারাক্কি কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বয়ান শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বন্ধুবর মৌলানা মুফতি নাসিরুদ্দিন রহমানী দামাত বারকাতুহুম, বিশিষ্ট আলিমে দিন, শাইখুল হাদিস, যিনি যে বইটি লিখেছেন যেই গল্পে ঈমান জাগে, এই বইটি আমরা যারা মাঠে ময়দানে কাজ করি বা কথা বলি তাদের জন্য খুবই উপকারী। এবং যিনি লিখেছেন তিনি আলহামদুলিল্লাহ বহুত বড় একজন আলিমে দিন, এবং সবচেয়ে বড় কথা হলো তিনি আমাদের শাইখ ও মুর্শিদ, বিশেষ করে আমার অভিভাবক, বিশিষ্ট আলিমে দিন, বহু গ্রন্থের প্রণেতা, আমাদের মুরব্বী শাইখ ও মুর্শিদ আল্লামা মুফতি মরকুল্লাহ সাহেব দামাত বারকাতুহুমের বিশিষ্ট খলিফা। তিনি বইটি লিখেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা লেখক সহ এবং বইটি সহ আল্লাহ যেন কবুল করেন, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শুরুতে আল্লাহ তাআলার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রশংসা করব না সামনাসামনি, তারপর দুই একটি কথা। আমরা যারা মাঠে ময়দানে কিছু কথা বলার আল্লাহর পক্ষ থেকে সুযোগ হয়, এর মধ্যে উল্লেখযোগ্য একজন নাসিরুদ্দিন রহমানী ভাই, মুহাদ্দিস, শাইখুল হাদিস, অনেক বড় আলেমে দিন। উনি বয়ানের পাশাপাশি সময় বের করে যে লেখার জগতে এক অনন্য দৃষ্টান্ত কায়েম করছেন, এজন্য আমরা সকলের পক্ষ থেকে ভাইকে মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা ওনার লেখনীকে আরও দীর্ঘায়ু করেন, আরও যেন এগিয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই যে বইটি আজকে মোড়ক উন্মোচন হবে, যে গল্পের ঈমান জাগে, আমি যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের পীর মুর্শিদ শেখুনা মুর্শিদুনা আল্লাহ মুফতি মুবারকুল্লাহ দামাত বারকাতুহুম। সবচেয়ে বড় কথা হলো এই কিতাবটি সম্পাদনা করেছেন আমাদের হযরত। সবচেয়ে বড় কথা, যিনি লেখার জগতে এক সারা বাংলাদেশের আমি বলবো সম্রাট, যিনি লেখার জগতে এত পেরেশানি, এত কষ্ট, এত সব কিছুর মাঝেও লেখার জগতে এভাবে এগিয়ে যাওয়া, এত বড় মাদ্রাসার দায়িত্ব পালনের পাশাপাশি উনি প্রায় 100-র উপরে কিতাব লিখেছেন, এবং আমাদের মতো ছোটো ছোটো কিতাবগুলি যে সম্পাদনা করছেন, এত সময় হুজুর বের করে, যে আমি দেখেছি হুজুরকে হজের সফরে প্রতিটা সময়কে এই লেখার মধ্যে যিনি সময়টা কাটান ইবাদতের পাশাপাশি, তো তিনি এই কিতাবটিকে সম্বোধনা করেছেন। তো আমার বিশ্বাস, আমি যতটুকু দেখেছি, যে গল্পে ঈমান জাগে, এটা যুবকদের জন্য অনেক বড় একটা আইডল হবে, এবং বিশেষ করে ইমাম, খতিব এবং যিনারা আমরা বয়ান করি, আমাদের সকলের জন্য, সর্বস্তরের মুসলমানদের জন্য ঈমান জাগানিয়া হিসাবে এই বইটি অনেক সমাজকে উন্নতি করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করবে। এই বইটি উত্তরোত্তর মঙ্গল কামনা করছি এবং কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মুফতি নাসিরুদ্দিন রহমানী সাহেব ওনার দীর্ঘ মোতালাত থেকে কিছু নির্যাস স্থায়ীভাবে সবার জন্য যেন উপকারী হয়, সেজন্য তিনি এটিকে গ্রন্থের রূপ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দেন। অনর্থক সময় নষ্ট না করে আমরা এই বইগুলো থেকে উপকৃত হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে আজকের এই আনন্দ ঘন পরিবেশ এবং মুবারক মজলিসে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। হযরত দোয়া করবেন এবং গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন। তো আলহামদুলিল্লাহ, এই গ্রন্থটি আমরা মোটামুটি, বিশেষ করে আমি এই গ্রন্থের কিছু অংশ আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ আমার হয়েছে। আসলে আখলাকি লাইনে আমাদের বর্তমান তরুণ সমাজের যে আখলাকি অধপতন, এই আখলাকি অধপতন রোধ করার ক্ষেত্রে আমি মনে করি যে গল্পে ঈমান জাগে এই গ্রন্থটি অনেক বেশি ভূমিকা পালন করতে পারবে। এবং বিশেষ করে আমরা যারা ওয়াজ এবং বয়ানের ময়দানে খেদমতে নিযুক্ত আছি, আমাদেরও বিশেষ পাঠ্যপুস্তক হিসাবে এই গ্রন্থটি আমাদের মোতালায় রাখতে পারি। আল্লাহ তাআলা এই গ্রন্থ এবং এই গ্রন্থের যিনি প্রণেতা শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি নাসিরুদ্দিন রহমানী দামাত বারকাতুহুমকে আল্লাহ তাআলা কবুল করুন এবং ভরপুর কামিয়াবি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আমার হাতে যে বইটি আছে, বইটির নাম হচ্ছে যে গল্পে ঈমান জাগে। বইটি লিখেছেন মুফতি নাসিরুদ্দিন রহমানী।
আমরা আমাদের বাচ্চাদেরকে সচরাচর যে সমস্ত গল্পের বইগুলো পড়তে দেই সেগুলোর মধ্যে অনেকগুলো থাকে মিথ্যা ঘটনা, হিন্দুদের অপসংস্কৃতির ঘটনা, এবং সেগুলোর মাধ্যমে আমাদের বাচ্চারা প্রতারণা, সততা তারা এগুলো শিখে। এগুলো কখনো উচিত নয়। আমরা চেষ্টা করব তাদের হাতে গল্পের এমন বই তুলে দিতে যেখানে সাহাবায়ে কেরামের জীবনী, জিহাদের স্পৃহা, আখলাক গঠনমূলক আলোচনা রয়েছে। তো আমি মনে করি বাচ্চাদের জন্য এই জাতীয় যে গল্প ঈমান জাগে এই জাতীয় বইগুলো অত্যন্ত উপকারী হবে। আমি বইটির বহুল প্রচার কামনা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে আমার বন্ধুবর শাইখুল হাদিস আল্লামা নাসিরউদ্দিন রহমানী সাহেব দামাত বরকাতুহুম রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যে কিতাবটি রচনা করেছেন, যার আজকে মোরগ উন্মোচনে আমার মতন গুণাগার উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। আমি কিছুটা হলেও এই বইটা, এই কিতাবটি একটু দেখেছি। আমি আশা করি এবং বিশ্বাস করি এবং অন্তর দিয়ে আমি লালনও করি, এই বইটি যদি কেউ মোতালা করে বা সর্বদাই পাঠ্যপুস্তকের মতন কাছে রাখে, বর্তমান সমাজে আহলে হাদিস একটি বিস্ফোরা হয়ে দাঁড়িয়ে আছে ইমানের জন্য। এই বাংলাদেশে সবচেয়ে বেশি সরল এবং ধর্মবান মুসলমানদেরকে যারা ইমানের দিক থেকে ক্ষতি করতে চাচ্ছে, এই দলটা হচ্ছে আহলে হাদিস। এই আহলে হাদিসদের মুখ্য সম্মোচন এই বইটার মধ্যে পাওয়া যাবে, এবং তারা বিভিন্ন মাসলা মাসাইল যেগুলি আমাদের সর্বদাই আমাদেরকে মনে করে, বিশেষ করে ইমানের ক্ষেত্রে এবং তারাবির নামাজের ক্ষেত্রে এবং বিতের নামাজের ক্ষেত্রে, এবং আল কেরাত খালফাল ইমাম, ইমামের পিছনে কেরাত পড়া সম্পর্কে এবং সূরা ফাতিহা সম্পর্কে নিয়ে আহলে হাদিসরা যে ভ্রান্ত মতবাদ আজকে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে সরল মুসলমানদের মাঝে, এটা অত্যন্ত ইমানকে হেফাজত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং যারা মাযহাব মানে না, মাযহাবকে বিশ্বাস করে না, এই বইটা পড়লে আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই দেখতে পারবেন যে মাযহাব কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এই কিতাবকে সারা বিশ্বের জন্য খেদমতে আম করে দেন, এবং যিনি অক্লান্ত পরিশ্রম করে এই কিতাবটি রচনা করেছেন আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করে। আমি আরও দোয়া করতেছি আজকে যিনি আমাদের প্রধান অতিথি, আমাদের জামি ইসলামী ইউনিভার্সিটি মাদ্রাসার সুনামধন্য মহাপরিচালক প্রিন্সিপাল শাইখুল উলামা মুর্শিদ হক, আমার মুর্শিদ হযরত মাওলানা মুফতি মোরকলাদ দামাত বরকাতুহুম, হুজুর লেখনির শক্তিকে আল্লাহ তাআলা আমাদের জন্য দীর্ঘায়ু করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি মুফতি নাসিরউদ্দিন রহমানী, যিনি মুফতি মুহাদ্দিস জামিয়া আরাবিয়া নুরুল উলুম কুলিয়ারসর মাদ্রাসা এবং শাইখুল হাদিস জামিয়া আরাবিয়া মিফতাল উলুম দিলালপুর মাদ্রাসা, তিনি আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি কিতাব লিখেছেন, যেই কিতাবগুলো ইনশাআল্লাহ পুরা দেশের মধ্যে জাগরণ সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যে গল্পে ঈমান জাগে সুন্দর একটি কিতাব তিনি রচনা করেছেন। আলহামদুলিল্লাহ এই কিতাবের মুরুক উন্মোচন উপলক্ষে আমাদের জামি ইসলামী ইউনিভার্সিটি মাদ্রাসার সুনামধন্য মুহতামিম শাইখুল হাদিস ও প্রধান মুফতি, যিনি শতাধিক গ্রন্থ প্রণেতা, শাইখুল মাশায়েখ শাইখুল উলামা আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুর দামাত বরকাতুহুম, তিনি মুরুক উন্মোচন করবেন এবং কিতাবের জন্য দোয়া করবেন, লেখকদের জন্য দোয়া করবেন। আজকে যাকে নিয়ে এই অনুষ্ঠান, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস মুফতি নাসিরউদ্দিন রহমানী দামাত বরকাতুহুম, তিনি ইনশাআল্লাহ আমাদের হজরতের পাশে আছেন। আমরা ওনাকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই, এবং ওনার দিনী খেদমত কবুল করেন, আমরা ইনশাআল্লাহ দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমাদের দেশের আকাবির উলামায়ে কেরাম, আমার মতো নগণ্য একজন ছোট মানুষের লেখা বইয়ের মোড়ক উন্মোচনে উপস্থিত হয়েছেন। আমি ওনাদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের খেদমতে আমি শুকরিয়া পেশ করছি। বিশেষ করে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন আজকে যিনি আমাদের এই আয়োজনের মূল মধ্যমণি,
শাইখুল উলামা, শাইখুল হাদিস, বিশেষ করে আমার অভিভাবক, আমার পীর ও মুর্শিদ আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মহাপরিচালক এবং শাইখুল হাদিস জামিয়া ইউনুসিয়া বিবাড়িয়া সহ এদেশের অনেক মসজিদ, মাদ্রাসা, উলামা, তলাবা, দিনদার সহ অনেকেরই তিনি আস্থার জায়গা এবং গার্জিয়ান। আমি শুরুতে হজরতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা হজরতকে 100 বছরের উপরে হায়াত দান করেন। আল্লাহ তাআলা হজরতের ছায়াকে আমাদের জন্য দীর্ঘ থেকে দীর্ঘ করে দেন। মূলত আমার এই লেখার মূল ক্রেডিট হজরতের। আমার উস্তাদ ছিলেন হজরত মাওলানা নু'মান সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস। মূলত হুজুর আমাকে অনুপ্রেরণা দিতেন লেখার জন্য। আমার লেখা প্রথম বই, এই বইটিও আমি হজরতের হাতে দিয়েছি, বর্তমানে হজরতের হাতে আছে। এই বইটির নাম হচ্ছে ইসলাম ও আধুনিক লেনদেন। এটি আমার লেখা প্রথম বই। তো আমার উস্তাদ নু'মান সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহির অনুপ্রেরণায় এবং এক বলতে গেলে নির্দেশে আমি প্রথম বইটা লিখি। এবং পাশাপাশি আমি আজকের এই আয়োজনে স্মরণ করতে চাই আমার আরেকজন উস্তাদ, তিনি জীবিত আছেন, শাইখুল হাদিস ও তাফসীর আল্লামা মুফতি দেলোয়ার সাহেব হুজুর হাফিজাহুল্লাহ। হুজুর আমাকে খুব অনুপ্রেরণা দিয়েছেন। তো নু'মান সাহেব হুজুর রহিমাহুল্লাহ এবং দেলোয়ার সাহেব হুজুর হাফিজাহুল্লাহ দুইজনের অনুপ্রেরণা এবং নির্দেশে আমি প্রথম ইসলাম ও আধুনিক লেনদেন এই বইটি লিখি। নু'মান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। এরপরে আসলে গার্জিয়ান ছাড়া, গাইডলাইন ছাড়া, নির্দেশক ছাড়া হয় না। তো আমি আমাদের এই অঞ্চলে সহজলভ্য, সহজে পাওয়া যায়, যার মধ্যে অভিভাবকের মতো দায়িত্ব বোধ আছে এবং যার মধ্যে হরিণের মতো হুঁশিয়ারি আছে এবং যার মধ্যে স্নেহ, ভালোবাসা এবং সর্বোপরি গার্জিয়ানের যত গুণ দরকার সবই আছে, আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুর হাফিজাহুল্লাহ। আমার জন্য খুশনসিব যে আমি হজরতের সোহবত পাওয়ার সৌভাগ্য পেয়েছি এবং হজরত আমার মতো নগণ্য মানুষকে স্নেহ দিয়ে নির্দেশনা দিচ্ছেন। মূলত হজরতের নির্দেশনাই এই বইয়ের মূল ক্রেডিট এবং এই বইয়ের মূল চালিকা শক্তি। শুধু এই বই না, আহলে হাদিসের ভ্রান্ত মাসাইল এটিও এবং কথিত আহলে হাদিসের মুখোশ উন্মোচন এটিও, এগুলো সরাসরি হজরতের সম্পাদনা করা। তো এখানে মড়ুক উন্মোচন লগ্নে আমি দেশের শীর্ষস্থানীয় কিছু উলামায়ে কেরামকে আহ্বান করেছি। ওনাদের মতো ব্যস্ত মানুষ আমার ভাষায় প্রকাশ করার অপেক্ষা রাখে না। আনসারি সাহেব হুজুরের ছেলে আমার ভাই সাইফুল্লাহ আনসারি সাহেব, এরপরে আমার ভাই হজরত মাওলানা আতহার আলী সাহেব, আমার ভাই মুফতি উবাইদুল্লাহ মাদানী সাহেব, আমার ভাই মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব, আমাদের উস্তাদ জামিয়া ইউনুসিয়ার হজরত আমার পাশে দাঁড়ানো আছেন। ওনারা কত ব্যস্ত মানুষ এটা আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন। এই ব্যস্ততার মধ্য দিয়ে ওনারা এখানে সময় দিয়েছেন। আমি ওনাদের এই ঋণ পরিশোধ করতে পারবো না। আল্লাহর দরবারে আমি আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ ওনাদেরকে দুনিয়া আখিরাতের সর্বোচ্চ কল্যাণ নসিব করেন। এবং এই বই থেকে যদি কেউ উপকৃত হয়, আমি মনে করবো এই ক্রেডিট আমাদের হজরতওয়ালার, আমাদের শাইখুনা হজরত আল্লামা শাইখুল হাদিস মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুর হাফিজাহুল্লাহর এবং এখানে উপস্থিত ওলামায়ে কেরামের। আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট এখানে নেই। আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই, যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে, যারা পাঠক দর্শক দেখছেন পড়বেন, তাদের কাছে ক্ষমা চাই এবং আমাকে অবগত করালে আমি শুকরিয়ার সাথে, অনেক বেশি শুকরিয়ার সাথে এটা নেব এবং পরবর্তী সংস্করণে আমি এটাকে শুধরে নেব ইনশাল্লাহ। এর মধ্যে যা কিছু সঠিক হয়েছে, শুদ্ধ হয়েছে, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহর দয়া এবং আমাদের হজরতওয়ালা দামাত বারাকাতুহুমের নেক নজর। আর এর মধ্যে যে বিচ্যুতিগুলো হয়েছে, এটা পুরাটাই আমার দায়ভার, আমার নফসের তরফ থেকে হয়েছে। এর জন্য আমি ক্ষমা চাই এবং আপনাদের সুপরামর্শ চাই। সকলের নেক হায়াত, সুস্বাস্থ্য কামনা করে, হজরতের নেক দীর্ঘ হায়াত কামনা করে, উপস্থিত ওলামায়ে কেরামের দুনিয়া আখিরাতের কল্যাণ চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শেষ বার্তা হলো হজরতের 100টি গ্রন্থ ইনশাল্লাহ এই বছরই আমাদের পূর্ণ হবে বলে আমরা আশা করছি। বলে আমরা আন্তর্জাতিকভাবে হজরতের কিতাবগুলো আমরা সবগুলি কিতাব একসাথে আমরা মুরুক উন্মোচন করব। হজরত থেকে আমরা দোয়া নিব, এটা জাতীয় পর্যায়ে আমরা ইনশাল্লাহ রাকাতে করব। এটা আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে রাখলাম।